ছিল পতন চিরকাল ধরে থাকে না জালিমের শাসন। ফেরআউন নমরুদের হয়েছিল পতন চিরকাল ধরে থাকে না জালিমের শাসন। চিরকাল ধরে থাকে না জালিমের শাসন। গত দীর্ঘ বছর ধরে এই লোহাগারাই হক্কানি আলেম ওলামা কেন আসতে পারে নাই? 2021 সালে কানুরাম বাজার এলাকায় কামরুল ইসলাম সাইদ আনসারী কেন আসতে পারে নাই? আল কোরআনের মাহফিলে কেন, তাফসীরুল কোরআন মাহফিলে কেন অনুমতির প্রয়োজন? চিরকাল ধরে থাকে না জালিমের শাসন। থাকে সবাই, চিরকাল ধরে থাকে না। স্বৈরাচারের মানুষ আছে নাকি? চিরকাল ধরে থাকে না জালিমের শাসন। দেশের আলেম কেন দেশে থাকতে পারে নাই? পরিবার পরিজন ছেড়ে মালয়েশিয়ায় কে কে? দেশের আলেম কেন দেশে থাকতে পারে নাই? পরিবার পরিজন ছেড়ে মালয়েশিয়ায়। আলহামদুলিল্লাহ বীরের বেশে আজাহারি করলো আগমন। চিরকাল ধরে থাকে না জালিমের শাসন। চিরকাল ধরে থাকে না। লক্ষ কোটি তাওহীদি জনতা হয় আসলে আজহারি, এটা দেখে মাথা ব্যথা করে মাজার পূজারি। দেশের আলেম কেন দেশে থাকতে পারে নাই? পরিবার পরিজন ছেড়ে মালয়েশিয়ায়। অবশেষে রাজার বেশে, অবশেষে বীরের মতো আজাহারি করলো আগমন। চিরকাল ধরে থাকে না জালিমের শাসন। নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদী বিনা দোষে তাকে কেন করলা অপরাধী? সাইদী হত্যার বিচার চাই, সাইদী হত্যার বিচার চাই কলাউজানের জনগণ। চিরকাল ধরে থাকে না জালিমের শাসন। ফেরআউন নমরুদের হয়েছিল পতন চিরকাল ধরে থাকে না জালিমের শাসন। 18 কোটি জনগণ আছে হুঁশিয়ার, এই দেশে আর ঠাই পাবে না আওয়ামী স্বৈরাচার। কলাউজানের মানুষ আজি আছে হুঁশিয়ার, বাংলাদেশে ঠাই পাবে না জালিম স্বৈরাচার। 5 তারিখ জালিমের হলো, 5 তারিখ খুনি হাসিনার হলো ভয়াবহ মূলত পাটন। চিরকাল ধরে থাকে না জালিমের শাসন। সবাই, চিরকাল ধরে থাকে না। 18 কোটি জনগণের এই কামনা, আবু সাইদের রক্ত বৃথা যেতে দিব না। কলাউজানের জনগণের এই কামনা, শহীদদের রক্ত বৃথা যেতে দিব
আজকের এই মাহফিল থেকে শহীদদের করি স্মরণ চিরকাল ধরে থাকে না জালিমের শাসন ফেরআউন নমরুদের হয়েছিল পতন চিরকাল ধরে থাকে না অবশেষে হলো খুনি হাসিনার পতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।